রমজান মাস চলতেছে, আর আমরা যারা বিত্তবান আছি তাদের অধিকাংশরাই এই রমজান মাসেই যাকাত প্রদান করে থাকি। আবার 2 দিন পরেই ইতিকাফ শুরু হবে, তাই আমরা আজকে সংক্ষিপ্ত আকারে 2 বিষয়ে আলোচনা করব। 1 নম্বর যাকাত, 2 নম্বর ইতিকাফ। যাকাত এর বিষয়ে আমরা কয়েকটি জিনিস জানব। 1 নম্বর জিনিস হলো যাকাতের শরীয়তে হুকুম কি। শরীয়তে যাকাতের হুকুম হলো, যাকাত এটি আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত একটি বিধান। আল্লাহ তাআলা তার বান্দাদের উপর ফরজ করেছেন। প্রমাণ হলো সূরা নূর আয়াত নং 56। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। ওয়া আতিউর রাসূলা, এবং রাসূলের আনুগত্য করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমরা রহমত প্রাপ্ত হবে। তা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টি জিনিসের আদেশ দিয়েছেন। আল্লাহ যে বিধানগুলির আদেশ দিয়ে বিধান চালু করেছেন, সেই বিধানগুলো ফরজ হয়। তো এই 3 জিনিসের মধ্যে থেকে একটি আছে যাকাত। সুতরাং বোঝা গেল যে যাকাত এটা ফরজ। যাকাত ফরজ হওয়ার পাশাপাশি ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ আছে, সেই 5টি মৌলিক স্তম্ভের একটি স্তম্ভ। যাকাত ইসলামের একটি রুকন। যাকাত ইসলামের রুকন বা স্তম্ভ। এর দলিল কি? এর দলিল হলো কিতাব বুখারী শরীফ হাদিস নং 8, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি কায়েম করা হয়েছে 5টি জিনিসের উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হলো এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাতি, নামাজ কায়েম করা। 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাতি, যাকাত প্রদান করা। ওয়াল হজ্জি, 4 নম্বর হলো হজ করা। ওয়া সাওমি রমাদান, 5ম নম্বর হলো রমজান মাসের রোজা রাখা। তো আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে 5টি ইসলামের মৌলিক স্তম্ভ এটি বর্ণনা করছেন। এই 5টি স্তম্ভের একটি স্তম্ভ আছে যাকাত। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যাকাত ইসলামের মৌলিক 5টি স্তম্ভের একটি স্তম্ভ এবং ইসলামের রুকন। তো যেহেতু যাকাত এটি ফরজ এবং ইসলামের রুকন ও স্তম্ভ, তাই কোনো ব্যক্তি যদি যাকাতকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এমনকি যদি কোনো ব্যক্তি যাকাত অস্বীকার না করে, যাকাতের সে ইকরার এবং স্বীকারোক্তি দেয়, কিন্তু যাকাত যে নির্দিষ্ট তরিকায় দেওয়া উচিত সেই তরিকায় যদি না দেয় এবং ওই সময় ইসলামী শাসন চলে, তাহলে ইসলামী রাষ্ট্রনায়কের ওপর তার উপর বাধ্য করা ওয়াজিব হয়ে যায়। তার উপর কঠোরতা করা, ওই ব্যক্তির ওপর কঠোরতা করা ওয়াজিব হয়ে যায়। একজন ব্যক্তি যদি নির্দিষ্ট তরিকায় যাকাত না দেয়, ইসলামী রাষ্ট্রনায়ক যে বাদশাহ থাকবে তার জন্য কঠোরতা করা আবশ্যক। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো কিতাব তিরমিজি শরীফ হাদিস নং 2607, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো, ওয়াস্তুখলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। ওয়া কাফারা মান কাফারা মিনাল আরবি, এবং কাফের হয়ে গেল ওই সমস্ত ব্যক্তিরা যারা কাফের হওয়ার ছিল আহলে আরবদের মধ্য থেকে। অর্থাৎ রাসূলের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, রাষ্ট্রনায়ক হলেন। তো যখন উনি রাষ্ট্রনায়ক হলেন তখন ওই সময় বিভিন্ন ফিতনা দেখা দিল। তো সেই ফিতনাগুলোর একটি ফিতনা এমন ছিল যে কিছু প্রকারের লোকেরা তারা ইসলামের অন্যান্য বিধিবিধানগুলো রাসূলের জামানায় যেভাবে পালন করত সেভাবেই পালন করতেছিল, কিন্তু যাকাতকে তারা অস্বীকার করে বসলো যে আমরা যাকাত দিব না। তো রাসূলের জামানায় যেভাবে যাকাত দিত তারা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তারা অস্বীকার করে বসলো।
তো ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এক মুজাহিদ কাফেলা প্রেরণ করার ইচ্ছা পোষণ করলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্দেহ হলো যে এরা যাকাত দিতেছে না, ঠিক আছে, কিন্তু এরা তো মুসলমান, ঈমান আছে এদের, নামাজ পড়ে, সবকিছুই করে, তো এদের বিরুদ্ধে যুদ্ধ কেমন করে করা যায়? তো এই জন্য উনি বলে যে ফাকালা উমর ইবনুল খাত্তাব লিআবি বকর, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কাইফা তুকাতিলুন নাসা, আপনি কিভাবে মানুষদের সাথে যুদ্ধ করবেন? ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আল্লাহর রাসূল ইরশাদ করে গেছেন, উমিরতু আন উকাতিলান নাসা, আল্লাহর রাসূল বলেন যে আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি মানুষদের তথা কাফেরদের সাথে যুদ্ধ করব, হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, অর্থাৎ ঈমান আনবে। ওমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবে, আসমা মিন্নি মালাহু ওয়া নাফসুহু, তাহলে সে আমার কাছ থেকে তার জান মাল বাঁচিয়ে নিল, ইল্লা বিহাক্কিহি, তবে যদি সে জিহাদের হকদার হয় তাহলে তার সেটা ভিন্ন কথা আছে। তো কোনো ব্যক্তি যদি ঈমান এনে ফেলে, আল্লাহ রাসূল বলেন তার সাথে যুদ্ধ করার অনুমতি আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। ওয়া হিসাবুহু আলাল্লাহি, এবং তার হিসাব এগুলো আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। তখন সে মুখে ঈমান আনলো, ভিতরে শয়তানি থাকলো, এটা তো আমার দেখার বিষয় না, এটা আল্লাহ তাআলার বিষয়ে চলে গেল। আল্লাহ রাসূল এই কথা বলে গেছে যে ঈমান আনলে যুদ্ধ করার অপশন নেই, এরা তো যাকাত না দিলেও এরা তো মুসলমান, নামাজ পড়ে, সবকিছু করে, আপনি কেমনে যুদ্ধ করবেন? ক্বালা, তখন ক্বালা আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর বলেছিলেন, ওয়াল্লাহি লা আকুতুলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাতি, অবশ্যই আমি তাকে হত্যা করব, তার সাথে আমি যুদ্ধ করব যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য করবে। অর্থাৎ রাসূলের জামানায় যেই তরিকায় নামাজ পড়তো ওই তরিকায় সে এখন নামাজ পড়লো, কিন্তু রাসূলের জামানায় যেইভাবে যাকাত প্রদান করত সেভাবে যদি যাকাত না দেয়, বরং দুইটার মাঝে পার্থক্য করে, এমন ব্যক্তিকে আমি হত্যা করব। আল্লাহি ফাইন্না যাকাতা হাক্কুল মালিক, কেননা যে যাকাত এটা তো মালের হক, এটা দিতেই হবে, কেন এরকম করবে? আল্লাহি লাউ মানাউনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, লাউ মানাউনি ইকালান, যদি তারা আমাকে দিতে বিরত থাকে ওই রশিও, কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রশি তারা রাসূলের জামানায় যাকাতের পশুর সাথে যাকাত হিসাবে দিয়ে দিত, এই রশিও যদি তারা আমাকে এখন না দেয়, লাকাতালতুহুম আলা মানহি, তাহলে অবশ্যই আমি এদের সাথেও শুধুমাত্র রশি যাকাতে না দেওয়ার ফলে আমি যুদ্ধ করব। ফাকাল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন রাআইতু, আল্লাহর কসম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অবস্থান দেখে আমি জেনে গেলাম যে আন্নাল্লাহা ক্বাদ শারাহা সাদরা আবি বকর লিল কিতালি, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ পক্ষ থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরকে ওদের সাথে যুদ্ধ করার জন্য খুলে দিয়েছেন। ফাআরাফতু আন্নাহুল হক, সুতরাং আমি বুঝে গেলাম যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হকের উপর আছে, তাই আমি আর কোনো কথা বাড়াইলাম না। এই হাদিস দ্বারা এটা বোঝা গেল যে হযরত আবু বকর সিদ্দিক যাকাত না দেওয়ার ফলে কঠোরতা অবলম্বন করেছিলেন। শুধু কঠোরতা কেমন, যে তাদের সাথে যুদ্ধ করার কি দিয়েছিলেন, কঠোর ইচ্ছা পোষণ করেছিলেন। সুতরাং এটা দ্বারা বোঝা যায় যাকাত ইসলামের এমন একটা গুরুত্বপূর্ণ বিধান, কোন ব্যক্তি যদি যাকাত আদায় না করে যথাযথভাবে এবং ইসলামী শাসন থাকে, তাহলে রাষ্ট্রনায়ক তাকে বাধ্য করবে যাকাত দিতে। যাকাতের বিষয়ে এক নম্বর বিষয় আমরা জানলাম। দুই নম্বর বিষয় হলো, কোন ব্যক্তির উপর যাকাত ফরজ হলো কিন্তু যাকাত দিল না, এই ব্যক্তি কি কি শাস্তির সম্মুখীন হবে এগুলো জানবো। অর্থাৎ দুই নম্বর বিষয় হলো যাকাত না দেওয়ার শাস্তি কি। যাকাত না দেওয়ার শাস্তি, একাধিক শাস্তি আছে। এক নম্বর শাস্তি হলো, যাকাত যে দিবে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার যাকাতের মালটাকে হার বানাবে। প্রথমে মালটাকে সাপ বানাবে, সাপ বানিয়ে
হার হিসাবে তার গর্দানে পেঁচিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। বুঝেন না? জাকাতের মাল, যেটা জাকাত দেওয়া উচিত ছিল, জাকাত দেয় নাই, জাকাতের মালটাকে আল্লাহ তাআলা প্রথমে সাপ বানাবে, সাপ বানিয়ে সেই সাপটাকে তার গলাতে হার হিসাবে পেঁচিয়ে দিবে। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো সূরা আলে ইমরান আয়াত নং 180। আল্লাহ তাআলা বলতেছে যে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এবং কখনোই যেন ধারণা না করে ওই সমস্ত ব্যক্তিরা যারা ওই মালের ক্ষেত্রে কার্পণ্যতা করে, যে মাল আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন। অর্থাৎ জাকাত না দিতে যারা কার্পণ্যতা করবে, জাকাত দিতে যারা কার্পণ্যতা করবে, এরা যেন কখনোই ধারণা না করে যে হুয়া শাররুল্লাহ হুয়া খায়রুল্লাহুম, যে তাদের এই কার্পণ্যতা করাটা বা জাকাত না দেওয়াটা তাদের জন্য কল্যাণকর। বাল হুয়া শাররুল্লাহুম, আল্লাহ তাআলা বলতেছেন জাকাত না দেওয়াটা এটা তাদের জন্য অনেক অকল্যাণকর। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাতি, কেমন অকল্যাণকর যে অচিরেই এদেরকে হার পরানো হবে ওই মালের, যেই মাল আল্লাহর রাস্তায় দিতে কার্পণ্যতা করত। অর্থাৎ ওই মালকে হার বানিয়ে তার গলাতে পরানো হবে কিয়ামত দিবসে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি, এবং আল্লাহ তাআলার জন্যই আসমান জমিনের মিরাজ। আল্লাহু বিমা তা'মালুনা খবীর, এবং আল্লাহ তাআলা তোমাদের কর্মের ব্যাপারে খবর রাখেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে যে যে মাল যাকাত দিবে না সেই মালকে তার গলায় পেঁচানো হবে। এই আয়াতের তাফসির আছে, তাফসিরে একটা হাদিস আছে বুখারী শরীফের মধ্যে। তো বুখারী শরীফের 1403 নং হাদিস, এই হাদিসটা মূলত এই আয়াতের ব্যাখ্যা। এই হাদিসের মধ্যে কি আছে ব্যাখ্যায়? তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আতাহুল্লাহু মালান, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মাল দান করলো, ফালাম ইউআদ্দি যাকাতাহু, অতঃপর সে ওই মালের যাকাত দিল না, মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন, কিয়ামতের দিন তার ওই মালকে তার জন্য মাথা সাধারণ বিশিষ্ট এক বিষধর সাপ বানানো হবে। নাউজুবিল্লাহ। তো লাহু যাবিবাতানি, ওই বিষধর সাপের দুই চোখের উপরে দুইটা কালো রেখা থাকবে। ইতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি, এরপরে এই সাপটিকে তার গলায় হার হিসাবে পেঁচানো হবে। তো যখন পেঁচানো হবে, সুম্মা ইয়াকুযু বিলিহজিমাতাইহি ইয়ানি বিশিদকাইহি, অতঃপর সেই সাপ তার দুনো চোয়ালে ছোবল মারবে। নাউজুবিল্লাহ। সুম্মা ইয়াকুলু, অতঃপর সেই সাপ ছোবল মারবে আর তাকে বলবে, আনা মালুকা, আমি তোর মাল, আনা কানজুকা, আমি তোর সঞ্চয়কৃত খাজানা। দুনিয়াতে যাকাত ফরজ হয়েছিল, যাকাত দেশ নাই মাল বাড়ানোর জন্য, আমি তোর সেই মাল। এ কথা বলবে আর সাপ ছোবল মারতে থাকবে। সুম্মা তালা, এরপরে আল্লাহ রাসূলের হাদিস বর্ণনা করার পরে, লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা আল আয়া, এই যে সূরা আলে ইমরানের 180 নং আয়াত তেলাওয়াত করলেন। তার মানে আল্লাহ রাসূল বুঝালেন যে এই হাদিস যেটি আমি বললাম এটি হচ্ছে সূরা আলে ইমরানের 180 নং আয়াতের তাফসীর। তাহলে আয়াত এবং হাদিস দ্বারা এটা বোঝা গেল, কোনো ব্যক্তি যদি যাকাত না দেয় যথাযথভাবে, এই যাকাতের মালকে সাপ বানাবে, সাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে দিবে, এবং এই সাপ তাকে দংশন করতে থাকবে, বলবে দুনিয়াতে তোর রেখে আসা আমি মাল, সেই মাল, কথা বলবে। 1 নম্বর শাস্তি। যাকাত না দেওয়ার 2 নম্বর শাস্তি হলো, যাকাতের মালকে আল্লাহ তাআলা আগুনের বিছানা বানাবে। আগুনের বিছানা বানিয়ে সে আগুনকে জাহান্নামের আগুন দিয়া আবার আরো গরম করবে, উত্তপ্ত করবে। এরপরে করবে কি, ওই বিছানাটিকে তার কপালে তাপ দিবে, তার দোনো সাইডে তাপ দিবে, তার পেছনে তাপ দিবে। তো এটার প্রমাণ কি যে তার মালকে জাহান্নামের মানে আগুনের বিছানা বানিয়ে দেওয়া হবে? এটার প্রমাণ হলো, এটাও আয়াত সূরা তাওবার 34 এবং 35 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান, নিশ্চয় অনেক ইহুদি আলেম এবং নাসারা আলেম, লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, তারা মানুষদের সম্পদ খায় অন্যায়ভাবে,
ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি, এবং মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে বিরত রাখে, বাধা প্রদান করে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, এবং ওই সমস্ত ব্যক্তি যারা নিজের স্বর্ণ চাঁদিকে জমা করে রাখে, অর্থাৎ নিজের মালকে জমা করে রাখে, ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি, এবং সেই মাল আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ তার যাকাত প্রদান করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি এই সমস্ত ব্যক্তিদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কথা বা শাস্তির সুসংবাদ দান করুন। কোন দিনের? ইয়াউমা ইউহমা, ওই দিন, ইউহমা যেই দিন, আলিহা তার সেই মালগুলোকে গরম করা হবে, ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুনে, ফাতুকওয়া বিহা জিবাহুহুম, অতঃপর সেই মালগুলোর মাধ্যমে, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপালগুলোতে, তাদের সাইডগুলোতে, তাদের পিঠগুলোতে দাগ দেওয়া হবে, তাপ দেওয়া হবে। ইয়াউমা ইউহমা আলিহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এই মাল দিয়ে তাকে তাপ দেওয়া হবে আর তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হবে, হাদা মা কানাসতুম, এটি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি দুনিয়াতে নিজেদের জন্য জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং তোমরা আজকে তোমাদের সঞ্চয়কৃত মালকে আস্বাদন করতে থাকো, ভোগ করতে থাকো। এই কথাগুলো বলা হবে আর তাকে তাপ দিতে থাকা হবে। তাহলে এই হাদিস, এই আয়াত দ্বারা, মানে 34-35 নং আয়াত দ্বারা বোঝা যায় যে মালকেই তাপ দেওয়া হবে, মালকে গরম করে তার দেহে তাপ দেওয়া হবে। কিন্তু এই আয়াতেরও তাফসির আছে। তো এই আয়াতের তাফসিরের ক্ষেত্রে আল্লাহ রাসূল হাদিস বলছেন। তো হাদিসটা হলো কিতাব মুসলিম শরীফের, আর হাদিস নাম হলো 987। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন, যখন কোনো ব্যক্তি তার স্বর্ণ চাঁদের মালিক হবে, লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, এবং সে তার স্বর্ণ চাঁদির হক আদায় করবে না, অর্থাৎ মালের মালিক হবে, মালের যাকাত প্রদান করবে না। যখন এমন হবে, ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি, তাহলে যখন কিয়ামতের দিন ঘটবে, তখন কি হবে? যে ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাইহ মিন নারিন, তখন তার জন্য আগুনের বিছানো বিছানো হবে। নাউজুবিল্লাহ। তা আগুনের বিছানা তৈরি করবে আল্লাহ। সুম্মা উহমিয়া আলাইহা, অতঃপর সেই বিছানাটিকে আবার গরম করা হবে, ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুন দিয়ে। এত আগুনের বিছানা, এই গরম দিয়েও আল্লাহ তাআলা ক্ষান্ত হবেন না, বরং আবার জাহান্নামের আগুন দিয়ে তাকে গরম করবেন। গরম করার পরে ফায়ুকওয়া বিহা জানবুহু ওয়া জাবিনুহু ওয়া যাহরুহু, অতঃপর সেই আগুনের বিছানাটি দিয়া তাকে তাপ দেওয়া হবে, তার কপালে, তার পার্শ্বে, তার পিঠে। নাউজুবিল্লাহ। কুল্লামা বারাদাত, যখন তাপ দিতে দিতে এই আগুনের বিছানাটা ঠান্ডা হয়ে যাবে, উইদাত, আবার ওই আগুনকে, ওই আগুনের বিছানাটিকে আবার জাহান্নামের আগুন দিয়ে গরম করা হবে। তো এই শাস্তিটা চলতে থাকবে। এটা কিন্তু জাহান্নামে যাওয়ার আগে, কিয়ামতের দিনের কথা এটা। তো এই শাস্তিটা কখন চলবে? আল্লাহ রাসূল বলেন, ফি ইয়াউমিন, ওই দিনে, কানা মিকদারুহু, যার পরিমাণ হলো 50 আলফা সানাতান, দুনিয়ার হিসাবে 50,000 বছর। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামতের একটা দিন ঘটবে 50,000 বছরের সমান। এই কিয়ামতের মাঠে যারা যাকাত প্রদান করবে না, তার মালকে আল্লাহ তাআলা আগুনের বিছানা বানাবে। আগুনের বিছানা বানিয়ে সেই বিছানাটিকে আবার জাহান্নামের আগুন দিয়ে গরম করবে। গরম করার পরে তার চেহারাতে, তার দুনো সাইডে, পিঠে তাপ দিতে থাকবে আর তাকে বলতে থাকবে, যে এটাই তোমার দুনিয়ার রেখে আসা সম্পদ, যে সম্পদ যাকাত এসেছিল, কি তুমি যাকাত দাও নাই, তুমি সঞ্চয় করে রেখেছিলে ভোগ করার জন্য, আজকে তুমি এটা ভোগ করো। এ কথা বলা হবে আর তাকে তাপ দেওয়া হবে। নাউজুবিল্লাহ। হাত্তা ইয়াকুদা বাইনাল ইবাদি, এরপরে মানুষদের মাঝে ফয়সালা করা হবে, আল্লাহ তাআলা বিচার কার্য করবেন। বিচার কার্য করার পরে ফায়ারা সাবিলাহু ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার, অতঃপর সেই ব্যক্তি হয়তো তার ঠিকানা জাহান্নামে দেখবে অথবা জান্নাতে দেখবে। তার মানে কিয়ামতের দিনেই তার এটা বিচার শুরু হয়ে যাবে, তার শাস্তি শুরু হবে। জাহান্নামে যাওয়ার পরে তো আলাদা শাস্তি আছে, তার আগেই শাস্তি হবে। নাউজুবিল্লাহ। তাহলে যাকাত না দেওয়ার যে আমরা শাস্তি, সেটা শুনলাম। তাহলে যাকাত এর হুকুম কি, 1 নম্বর বিষয় ছিল, এটা জানলাম। 2 নম্বর, যাকাত না দিলে তার শাস্তি কি হবে, সংক্ষিপ্ত আকারে এটাও আমরা জানলাম। যাকাতের বিষয়ে 3 নম্বর জিনিস আমরা যেটা জানবো, সেটা হলো যে যাকাতের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ। যাকাতের শাব্দিক অর্থ হলো পবিত্রতা, পবিত্রতা
এবং হচ্ছে বাড়নেওয়ালা, বৃদ্ধিকরণ, এগুলা ইত্যাদি। আর শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় হিয়া তামলিকু জুজি মালিন মাখসুসিন বিমানিন মাখসুসিন লিশাখসিন মাখসুসিন আইয়ানাহু শারিউ লিওয়াজহিল্লাহি তাআলা। অর্থাৎ শরীয়তের মালিক যে ব্যক্তিকে নির্দিষ্ট করছে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট মালের একটা অংশের মালিক বানানো, একই যাকাত বলে। যাকাতের 3 নম্বর বিষয় আমরা জানলাম, শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ। এখন কথা হলো যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত কি? অর্থাৎ যাকাত কি এমনি এমনি ফরজ হয়ে যাবে, নাকি যাকাত ফরজ হওয়ার জন্য কোনো নীতিমালা আছে? তো যাকাত কার উপর ওয়াজিব বা যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত কি? যাকাত ফরজ হওয়ার একাধিক শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো যে ব্যক্তির উপর যাকাত ফরজ সে ব্যক্তি মুসলমান হইতে হবে। সুতরাং যদি কাফের হয় তার উপর যাকাত ফরজ হবে না। 2 নম্বর হলো মুসলমান হওয়ার পাশাপাশি ওই ব্যক্তি আকিল হইতে হবে, সে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, অর্থাৎ পাগলের উপর যাকাত ফরজ না। 3 নম্বর, মুসলমান আকিল হওয়ার পাশাপাশি সে ব্যক্তি বালেগ হইতে হবে, অর্থাৎ বয়সপ্রাপ্ত হইতে হবে। নাবালেগ বাচ্চার উপর যাকাত ফরজ না। 3 নম্বর। 4 নম্বর হলো যে ব্যক্তি যাকাত প্রদান করবে সে ব্যক্তির মালটা নিসাব পরিমাণ হইতে হবে। যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে সে ধনী, তার উপর যাকাত আসবে। আর যদি নিসাব পরিমাণ মালের মালিক না হয় তাহলে সে ফকির, শরীয়তের পরিভাষায় দরিদ্র, তার উপর যাকাত আসবে না। এখন কথা হলো যে মালের নিসাব কতটুকু এটা জানতে হবে। নিসাব নির্ধারণ করার ক্ষেত্রে মালকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর স্বর্ণ, 2 নম্বর চাঁদি, 3 নম্বর পালিত পশু। এই 3টার নিসাব আলাদা আলাদা। যদি স্বর্ণ হয় তাহলে এর নিসাব হবে 20 মিসকাল, আধুনিক হিসাবে 7.5 ভরি। আর যদি রূপা হয় তাহলে এর নিসাব হলো 200 দিরহাম, আধুনিক হিসাবে 52.5 তোলা। আর যদি পালিত পশু হয় তাহলে পালিত পশুগুলো আবার একাধিক প্রকার হয়ে থাকে, উট, গরু, গরু জাতীয়, মহিষ ইত্যাদি। 2 নম্বর। 3 নম্বর হলো ছাগল, ছাগল জাতীয়, ভেড়া, দুম্বা ইত্যাদি। তাহলে পালিত পশু যদি হয় তাহলে পালিত পশুগুলো একাধিক প্রকার হয়, উট হয়, গরু জাতীয় হয়, বকরি জাতীয় হয়। এই 3টার আবার নিসাব আলাদা আলাদা। তো যেহেতু আমাদের বাংলাদেশে পশু, পালিত পশু এগুলো সচরাচর না, এগুলো হাতে গোনা কয়েকজনের কাছে আছে, তাই এই বিষয়ে আলোচনা না করে, যেহেতু সময় সংক্ষিপ্ত, যদি কারোর ব্যক্তিগত কথা থাকে তাইগুলো পরে জিজ্ঞেস করবেন কোনো ভালো মুফতি সাহেবকে। তা আমরা আলোচনা করবো স্বর্ণ এবং চাঁদি, এটা অ্যাভেলেবেল। তো স্বর্ণ যদি কারোর কাছে থেকে থাকে 7.5 ভরি তাহলে তার উপর যাকাত আসবে। এখন এই স্বর্ণটা তার কাছে যেভাবেই থাক না কেন, চাই স্বর্ণ এমনি থাকুক বার হিসাবে, অথবা স্বর্ণ আছে তার কাছে অলংকার হিসেবে, এবং অলংকারটা চাই সে ব্যবহার করুক অথবা না করুক। এখন ব্যবহার করলে সবসময় ব্যবহার করুক, আর যদি ব্যবহার না করে সবসময় কিছু সময় ব্যবহার করুক, অথবা কি হয় একেবারে ব্যবহার না করুক। কিংবা তার কাছে স্বর্ণ আছে এভাবে যে তার অন্যান্য যে সামগ্রী আছে সে সামগ্রীগুলোর সাথে কারুকার্য করা আছে। মোট কথা স্বর্ণ তার কাছে যেভাবেই থাক না কেন তার উপর যাকাত আসবে। ঠিক রূপার ক্ষেত্রে একই কথা, রূপা তার কাছে যেভাবেই থাক না কেন তার উপর যাকাত আসবে। চাই রূপাটা এমনি থাকুক অথবা অলংকার হিসাবে থাকুক, অলংকার চাই সে ব্যবহার করুক, চাই সবসময় ব্যবহার করুক, চাই মাঝে মাঝে ব্যবহার করুক অথবা ব্যবহার না করুক, সর্ব অবস্থাতেই যদি নেশাব পরিমাণ হয়ে যায়, অর্থাৎ 52.5 তোলা যদি হয়ে যায় তাহলে তার উপর যাকাত ওয়াজিব হয়ে যাবে। এখন কথা হলো যে অনেক মানুষ এরকম আছে যাদের কাছে স্বর্ণ নেই, রূপাও নেই, টাকা আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? কোনো ব্যক্তির কাছে যদি টাকা থাকে তাহলে এই টাকাটা ওই 2 সম্পদ অর্থাৎ স্বর্ণ বা চাঁদি দুইটার যে কোনো একটাতে অন্তর্ভুক্ত হবে। তো সাধারণত মাসলা এভাবে আসে যে যদি কারো কাছে টাকা থাকে তাহলে সে টাকাটাকে রূপার অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে রূপার 52.5 তোলা রূপার যে পরিমাণ দাম হবে এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে যাকাত আসবে। 52.5 তোলার দাম কত বর্তমানে বাজার দরে? যে আমরা হিসাব করে দেখেছি যে টাকা আসে প্রায় 21 ক্যারেট যদি আমরা ধরি তাহলে 85,000 টাকা আসে। 1620 টাকা ভরি হিসাবে যদি ধরা হয়, তোলা ধরা হয়, তাহলে এটাকে গুণ দিলে 52.5-তে 85,050 টাকা মতন আসে সম্ভবত। তা 85,000
তাহলে কারো কাছে যদি 85,000 টাকা থাকে, বাইরে থেকে বেশি থাকে, তাহলে তার উপর কি আসবে? জাকাত আসবে। 85,000 টাকা জাকাত আসবে। এখন এই টাকাটা তার কাছে যেভাবে থাক না কেন, ক্যাশ থাকুক, ব্যাংকে থাকুক, অথবা ব্যাংকে সেভিং অ্যাকাউন্টে থাকুক, ফিক্সড ডিপোজিটে থাকুক, যেভাবে থাক না কেন, তারপর কি আসবে? জাকাত আসবে। ঠিক আছে না? এখন কথা হলো যে অনেক মানুষ এরকম আছে যে যাদের কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে। যদি স্বর্ণকে আলাদা ধরা হয় তাহলে জাকাত আসে না, রূপাকে যদি ধরা হয় আলাদাভাবে তাও কি আসে না? জাকাত আসে না। তাহলে এক্ষেত্রে মাসলা হলো যে যদি কারো কাছে একাধিক মুদ্রা থাকে এবং আলাদা আলাদা হিসাব করলে জাকাত না আসে, তাহলে একসাথে করা হবে। একসাথে করে যদি একটার নেশাব পরিমাণ পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তার উপর জাকাত চলে আসবে। উদাহরণস্বরূপ, একজনের কাছে 1 ভরি স্বর্ণ আছে। 1 ভরি স্বর্ণের দাম 90,000 টাকা আমি ধরি, আর ওর কাছে 1 তোলা বা 1 ভরি রূপা আছে। তাহলে রূপার দাম কত আসছে? 1600 টাকা। তাহলে টাকা আসবে 91,1600 টাকা। এখন রূপার হিসাবে যদি আমি মূল্যটা ধরি, তাহলে তার উপর কি চলে আসবে? জাকাত চলে আসবে। কারণ রূপার হিসাব ধরলে 85,000 টাকা হলে কি চলে আসে? জাকাত চলে আসে। তাহলে তার উপর কি চলে আসবে? জাকাত চলে আসবে। মোট কথা, যদি দুইটা মিলায়া যে কোনো একটা পরিমাণ চলে যায়, তাহলে জাকাত চলে আসবে। অনুরূপভাবে কোনো ব্যক্তির কাছে স্বর্ণ আছে, রূপা নাই কিন্তু টাকা আছে, 1 ভরি স্বর্ণ আছে, নগদ 10,000 টাকা আছে, তারপর জাকাত চলে আসবে, তাই না? 90,000 10,000 যোগ 1,00,000 টাকা হয়ে যায়। আবার কারো কাছে 77,000 টাকা আছে, 80,000 টাকা আছে, কথার কথা, এবং তার কাছে হচ্ছে 5 ভরি রূপা আছে। তাহলে 80,000 আর 5 ভরি যদি রূপা যোগ করা হয়, তাহলে চলে আসছে না টাকা? হ্যাঁ, 25,000 পার হয়ে যেতেছে। তারপর কি চলে আসবে? জাকাত চলে আসবে। তো এই জিনিসগুলো আমরা খেয়াল করব। হ্যাঁ, মালের নেশাব আমরা কতটুকু, এটা আমরা পেলাম। এখন কথা হলো যে একজন ব্যক্তি যদি মালের নেশাব পরিমাণ অর্থের মালিক হয়, হ্যাঁ, তাহলে তার উপর জাকাত চলে আসবে এমনি এমনি, নাকি কোনো শর্ত শরায়েত আছে? এখানেও কিছু শর্ত শরায়েত আছে। যে মালের সে কি হবে? মালিক হবে, হ্যাঁ, সেই মালটা নেশাব পরিমাণ হওয়ার সাথে সাথে ওই মালটার উপর 1 বছর অতিক্রম হইতে হবে। অর্থাৎ যেই দিন সে 85,000 টাকার মালিক হবে, সেই দিন থেকে নিয়ে তার উপর কতদিন? 1 বছর অতিক্রম হইতে হবে। তাহলে তারপর কি আসবে? জাকাত আসবে। 1 নম্বর শর্ত। কারণ কথা হলো, আমি আজকে 25,000 টাকার মালিক হলাম, আমার কিন্তু 6 মাস পরে কি আসবে না? জাকাত আসবে না। যদি আমি আজকে 18 রমজান 25,000 টাকার মালিক হলাম, সামনে 18 রমজান হলে কি হবে? আমার উপর জাকাত আসবে। এটাকে বলে হাওলানা হাওল। 1 বছর অতিক্রম হতে হবে। 1 বছর অতিক্রম হতে হবে। সাথে সাথে এই যে 85,000 মানে নেশাব পরিমাণ অর্থটা, এটা প্রয়োজন অতিরিক্ত হতে হবে। তার দৈনন্দিন চলতে যে জিনিসগুলো লাগে, খাবার খেতে, খাবার না খেলে তো সে বাঁচতে পারবে না। এখন টাকা আছে ঠিক আছে, কিন্তু তার খাবার কিনে জিনিস নেই, ঠিক আছে না? তাহলে এটা প্রয়োজন অতিরিক্ত হতে হবে। অর্থাৎ দৈনন্দিন চলতে যে জিনিসগুলো প্রয়োজন, সে প্রয়োজন অতিরিক্ত হতে হবে। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো যে তার জিম্মায় কোনো ঋণ না থাকতে হবে। তার কাছে 85,000 টাকা আছে, 1 বছর অতিক্রম হয়েছে, কিন্তু তার জিম্মায় কি আছে? ঋণ আছে, তার ঘাড়ে ঋণ আছে। এখন ঋণটা 2 ধরনের হয়ে থাকে। একটা হলো যে প্রয়োজনের খাতিরে, প্রয়োজন মিটানোর জন্য সে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে থাকে, 1 নম্বর ঋণ। 2 নম্বর হলো প্রয়োজন মিটানোর জন্য না, বরং ব্যবসা বাণিজ্যের জন্য ঋণ নিয়ে থাকে। প্রথম প্রকারের ঋণ যদি থাকে, তাহলে এই ঋণটা তার নেশাবের ক্ষেত্রে প্রভাব ফেলবে। অর্থাৎ একজন ব্যক্তির কাছে 85,000 টাকা আছে, কিন্তু তার কাছ থেকে একজন ব্যক্তি 20,000 টাকা পায়। তাহলে 85 থেকে 20,000 বাদ দিলে কত হলো? 65,000। এখন ওই 20,000 বাদ দিলে তার কাছে 65,000 থাকে। 65,000 কখনো কি আসে না? জাকাত আসে না। তাহলে এখানে আর উপর জাকাত আসবে না। মোট কথা, ঋণটা দেখতে হবে তার প্রয়োজন মিটানোর জন্য ঋণ নিয়েছে কিনা। যদি ঋণ নিয়ে থাকে, তাহলে নেশাবের মধ্যে ধর্তব্য হবে। অতটুকু বাদ দিয়ে অর্থ যদি তার নেশাব পরিমাণ হয়, তাহলে জাকাত আসবে না, তাহলে আসবে না। কিন্তু যদি ব্যবসার জন্য নিয়ে থাকে, তাহলে এটা ধর্তব্য হবে না। তার কাছে 85,000 টাকা আছে ঠিক, তার ঋণও আছে, কিন্তু ঋণটা সে প্রয়োজন মেটানোর জন্য নেয় নেই। লোন নিয়েছে, লোন নিয়ে একটা বাড়ি করছে, অথবা একটা ফ্যাক্টরি করেছে, একটা দোকান দিয়েছে, সে ভাড়া দিবে, তাহলে এটা ব্যবসার জন্য হলো।
এই ঋণ এখানে ধর্তব্য হবে না, ওটা গণনার মধ্যে আসবে না, তার উপর জাকাত আসবে। ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি বিবাহ করে, বিবাহ করার সময় তার স্ত্রীর মোহরানা দেয় নাই, তার কাছে টাকা আছে কিন্তু স্ত্রীর মোহরানা দিলে তার আর নিসাব পরিমাণ অর্থ থাকে না, এক্ষেত্রেও এই যে স্ত্রীর মোহরানা দ্বিতীয় প্রকার ঋণের অন্তর্ভুক্ত, প্রভাব ফেলবে না, অর্থাৎ তারপর জাকাত আসবে। ঠিক আছে না? আবার এখানে একটা কথা বলে দিই যে স্ত্রী যে স্বামীর কাছ থেকে পাওনা মোহরানা পায়, এর উপর কি জাকাত আসবে কিনা? যদি স্ত্রী তার স্বামীর কাছে মোহরের টাকা পায়, তো যতদিন তার হাতে না আসবে ততদিন পর্যন্ত তার উপর কি আসবে না? জাকাত আসবে না। হাতে পাওয়ার পরে ওই টাকাটা যদি কি হয়, নেশাব পরিমাণ হয়, অথবা তার সাথে অন্য কোনো মাল থাকে যেটা নেশাবযোগ্য, তাহলে তার সাথে যোগ্য, তখন জাকাত দিতে হবে, সেটা ভিন্ন কথা। আচ্ছা, ঋণের বিষয়ে যেহেতু আসলে আরেকটু কথা বলি, সেটা হলো যে আমরা অনেকজনকে টাকা ধার দিয়ে রাখি না, যে আমার কাছ থেকে আমি টাকা ধার দিয়ে রেখেছি। এখন কথা হলো যে ধার দেওয়া টাকার জাকাত কে দিবে? টাকার মালিক না, যে ধার নিয়েছে সে। যে ধার দিবে অর্থাৎ টাকার মালিক যে, তার উপর জাকাত আসবে। তবে সাথে সাথে জাকাত আদায় করাটা ফরজ হয় না, বরং যখন যার কাছে সে টাকাটা পাবে, ওই টাকাটা পাওয়ার পর তার জাকাত দিতে হবে। আমি একজনের কাছে টাকা পাই 2 লাখ 2 বছর থেকে, তাহলে আমার উপর জাকাত আদায় করা এটা ওয়াজিব। কিন্তু সাথে সাথে না, যখন আমাকে সে 2 বছর টাকাটা পরে দিল, তখন আমার বিগত 2 বছরের টাকার কি করতে হবে? জাকাত আদায় করতে হবে। তাহলে জাকাত সংক্রান্ত আমরা বেশ মাসলা মাসাইল বললাম, ক্লিয়ার হয়নি জাকাতের বিষয়? অবশ্যই ক্লিয়ার হয়েছে, হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ। তারপরও যদি কারো কোনো খটকা থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করবেন। সময় যেহেতু অল্প, তো সবগুলো বলা সম্ভব না। আপনার অবস্থানকে আপনি বিবেচনা করবেন, করে যদি মনে হয় না আমার জিজ্ঞেস করার দরকার আছে, তাহলে জিজ্ঞেস করবেন। হয় আমাকে জিজ্ঞেস করবেন, আমি সবসময় বলি যোগ্য মানুষকে জিজ্ঞেস করবেন, ভালো কোনো মুফতি সাহেবকে জিজ্ঞেস করবেন, সঠিক সমাধান পাবেন। আচ্ছা, তাহলে জাকাতের বিষয়ে আমরা 1 নম্বর বিষয়, জাকাতের বিষয়ে 1 নম্বর জিনিস ছিল বিধান কি, জাকাত না দেওয়ার শাস্তি কি, শাব্দিক অথবা পারিভাষিক অর্থ কি। 4 নম্বর হলো জাকাত কার উপর ফরজ, সেগুলোও গেল। 5ম নম্বর বিষয় যেটা, সেটা আমরা জাকাত কাকে দিব। জাকাত আমরা দিব, আল্লাহ তাআলা কাকে দিব এটা বলে দিয়েছে। সূরা তাওবার 60 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা, নিশ্চয় জাকাত এটা হলো লিল ফুকারা, ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য, লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, এবং যারা জাকাত আদায় করে রাষ্ট্রীয়ভাবে, ইসলামী হুকুমত থাকলে তাদেরকে দেওয়া যাবে। যারা জাকাত আদায় করে তাদেরকে দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এটার বিধান মানসুখ হয়ে গেছে, যে যাদের এখনো মুসলমান হয় নাই কিন্তু মুসলমান হওয়ার সম্ভাবনা আছে, এদেরকে জাকাত দেওয়া যেত। এটা ইসলামের প্রাথমিক যুগে, পরবর্তীতে মানসুখ হয়ে গেছে। তাহলে 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর হলো জাকাত উসুলকারী ব্যক্তি। ঠিক আছে না? ওয়াফির রিকাবি, এবং হচ্ছে গোলাম, যে তার মনিব থেকে বের হইতে চায়, গোলামের বন্দি দশা থেকে, এমন গোলামকে জাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াল গারিমিনা, 5 নম্বর গারিমিনা, যে ঋণী হয়ে গেছে, স্বাভাবিক জীবনযাপন করছে, স্বাভাবিক জীবনযাপন করতে করতে ঋণগ্রস্ত হয়ে গেছে, এত ঋণ। তাহলে এই স্বাভাবিক জীবনযাপন করছে, ঋণ হয়েছে, এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে তার ঋণ পরিশোধের জন্য। কিন্তু তাকে জাকাত দেওয়া যাবে না, ওই নেশা করছে, নেশা করে কি করছে, ঋণ হয়েছে, অথবা সে সংসার চালাইছে, তার ইনকাম 5 টাকা, সে খরচ করছে কয় টাকা? 10 টাকা। ব্যয়বহুল খরচ করে সে ঋণ হয়েছে, ঋণ পরিশোধ করার জন্য জাকাত দেওয়া যাবে না। বরং যে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, সঠিক পথে চলেছে, কিন্তু মুসিবতগ্রস্ত হয়ে সে ঋণী হয়ে গেছে, এর ঋণ পরিশোধ করার জন্য কি করা যাবে? জাকাত দেওয়া যাবে। 5 নম্বর ওয়াল গারিমিন ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল, আল্লাহর রাস্তায়। 6 নম্বর হলো আল্লাহর রাস্তায় জাকাত দেওয়া যাবে, অর্থাৎ মুজাহিদের সরঞ্জাম কেনার জন্য জাকাত দেওয়া যাবে। আর 7 নম্বর হলো ওয়াবনিস সাবিল, মুসাফির ব্যক্তি, সে মালদার পাটে টাকা আছে কিন্তু সফরে গেছে, যাওয়ার পরে তার কি হয়ে গেছে, টাকা শেষ হয়ে গেছে, তাহলে এর যতটুকু প্রয়োজন, এর প্রয়োজন মেটানোর জন্য তাকে টাকা দেওয়া যাবে। তাহলে 7 জনকে জাকাত দেওয়া যাইতেছে, আমরা যেটা পেলাম, ফকির, মিসকিন, জাকাত আদায়কারী ব্যক্তি। ঠিক আছে না? এরপর হচ্ছে মানে গোলাম মুক্ত করতে। ঠিক আছে না? 5 নম্বর হলো ঋণী ব্যক্তি, তার ঋণ পরিশোধ করতে। ঠিক আছে না? 6 নম্বর হলো মুজাহিদ, 7 নম্বর হলো মুসাফির ব্যক্তি, এদেরকে জাকাত দেওয়া যাবে।
এই 7 প্রকারের যে কোনো এক প্রকারকে আপনার জাকাত দেওয়া যাবে, এছাড়া কাউকে জাকাত দেওয়া যাবে না। এবং কোনো অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না, সব মুসলমান হতে হবে। এগুলো সব মুসলমানদের প্রকার। এখন প্রশ্ন হতে পারে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে অনেক মানুষ এরকম আছে যাদের এই 7 প্রকারের মধ্যে আছে, আমরা জাকাত দিতে পারবো কিনা? তার উত্তর হলো যে জাকাত দিবে সে তার উসুল এবং ফুরুর, এটাকে মৌলিক পরিভাষা বলে, উসুল এবং ফুরুর, অর্থাৎ তার জন্মের উৎস যারা, এদেরকে জাকাত দিতে পারবে না, এবং সে যাদের জন্মের উৎস এদেরকেও জাকাত দিতে পারবে না। তাহলে উদাহরণস্বরূপ, আমার জন্মের উৎস হলো আমার মা, আমার বাপ, তাহলে আমি আমার বাপকে জাকাত দিতে পারবো না, আমি আমার মাকে জাকাত দিতে পারবো না। ঠিক তেমনি ভাবে উপরের দিকে গেলে আমার মার মা অর্থাৎ নানিকেও দিতে পারবো না, নানির মাকেও দিতে পারবো না, আমার বাপের বাপকেও দিতে পারবো না, দাদাকেও দিতে পারবো না, দাদার বাপকেও দিতে পারবো না। উপরের দিকে যত যাবে উৎস এদেরকে দেওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে আমি যাদের জন্মের উৎস, আমি আমার মেয়েকে দিতে পারবো না, আমার ছেলেকেও দিতে পারবো না, আমার ছেলের ছেলে আমার পোতাকে আমি দিতে পারবো না, আমার মেয়ের মেয়ে আমার নাতিকেও দিতে পারবো না। নিচের দিকে যত যাবে এদেরকে দিতে পারবো না। এছাড়া যত আত্মীয় স্বজন আছে সবাইকে দিতে পারবো। আমি আমার ভাইকে দিতে পারবো, কারণ আমার ভাইয়ের জন্মের উৎস আমি কিন্তু না, আমার বাপ। আমার ভাইকে দিতে পারবো, আমার বোনকে দিতে পারবো, তারপর হচ্ছে আমার ভাগ্নিকে দিতে পারবো, আমার চাচিকে দিতে পারবো, আমার ফুফুকে দিতে পারবো, তাই না, আমার চাচাকে দিতে পারবো, তবে শর্ত হলো যদি তারা কি হয়, জাকাতের হকদার হয়, তাহলে আমার আত্মীয় স্বজনকে দিতে পারবো। বরং নিজের আত্মীয় স্বজনকে দেওয়াটাই ভালো, অন্যকে দেওয়ার চাইতে নিজের আত্মীয় স্বজনকে দেওয়াটাই ভালো হবে। তাহলে জাকাত কাদেরকে দিব এটাও কিন্তু আমরা জানলাম। 6ম নম্বর বিষয় জাকাতের ব্যাপারে, যে জাকাত আমরা যে মাল থেকে দিব এই মালের কতটুকু অংশ দিব, তাই না, কতটুকু অংশ দিব, সেটা হলো যে 40 ভাগের 1 ভাগ বা 2.5%। তাহলে যদি 2.5% ধরা হয় তাহলে শতকরা কয় টাকা হবে? 2.5 টাকা হবে, লাখে 2.5 হাজার টাকা। তাহলে 6ম নম্বর বিষয় আমরা জানলাম। আসলে কথাগুলো খুব স্পিডে বলছি যেহেতু সময় কম, তো এই জন্য। তাহলে জাকাতের বিষয়ে মোটামুটি একটা আইডিয়া আসলো না? আলহামদুলিল্লাহ আইডিয়া আছে। জাকাত যাদের উপর ফরজ হয়েছে কোনো শয়তানি বুদ্ধি নিয়ে আসবেন না মাথার মধ্যে, জাকাত কিন্তু আপনি দিবেন। যারা জাকাত দেন না তারা, আমি তো আয়াত এবং হাদিস দ্বারা বললাম কি পরিমাণ শাস্তির সম্মুখীন হবে পরকালে। আবার যারা জাকাত দিবেন না, দেখবেন এই জাকাতের টাকা আপনি হজম করবেন, কিন্তু তার থেকে বহু গুণে বিয়োগ হবে। আল্লাহ আপনার দেহে রোগ দিবে, ট্রিটমেন্ট হবে না, বালা মুসিবত, আপনার বউয়ের গায়ে রোগ আসবে, ছেলের গায়ে রোগ আসবে, বিপদ আসবে। টাকা আপনি হজম করবেন 5 লাখ, আপনার যাবে কত লাখ? 15 লাখ। তাহলে ভালো হলো না খারাপ হলো? খারাপ হলো। এই জন্য বেশি বুদ্ধি করবেন না। বেশি বুদ্ধি খাটাইলে আল্লাহ তাআলা আপনার উপর বুদ্ধি খাটাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাকাতের বিষয়ে যত আলোচনা করলাম সবগুলো ভালোভাবে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, আর 2 নম্বর বিষয় যেটা আমি বলতে চাইছিলাম সেটা হলো ইতিকাফ। যেহেতু ইতিকাফ আর 2 দিন পরে, ইতিকাফ শাব্দিক অর্থ হলো অবস্থান করা, পারিভাষিক অর্থে ইতিকাফ বলা হয় ইবাদতের নিয়তে এমন মসজিদে অবস্থান করা যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয় জামাতের সাথে, এই মসজিদে অবস্থান করা। ইতিকাফ 3 প্রকার: নফল, সুন্নত, ওয়াজিব। নফল হলো এর কোনো টাইম টেবিল নেই, ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করাকেই ইতিকাফ বলবে নফল। চাই সেটা 1 মিনিট হোক, চাই সেটা 1 ঘন্টা হোক, চাই সেটা 2 ঘন্টা হোক, 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক। 2 নম্বর হলো এটা হচ্ছে সুন্নত। সুন্নতে ইতিকাফ যেটা, সেটা রমজান মাসের শেষ দশকে যেটা, এটা সুন্নত। 3 নম্বর হলো ওয়াজিব। ওয়াজিব কাকে বলে? যে কোন ব্যক্তি এটা বললো যে আমার যদি এই কাজটা হয়ে যায় তাহলে আমি কি করবো? ইতিকাফ করবো। মান্নত মানে না, মান্নতের ইতিকাফ যেটা সেটা। অথবা সুন্নত ইতিকাফ শুরু করছিল কিন্তু ভেঙে ফেলেছিল, তো সুন্নত ইতিকাফ শুরু করলে করার পর ভাঙলে সেটা আদায় করা ওয়াজিব হয়ে যায়। তাহলে ইতিকাফ 3 প্রকার। রমজানের শেষ দশকে যেটা হয় সেটা হচ্ছে সুন্নত। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কিফায়ার অর্থ হলো, সুন্নতে মুআক্কাদার অর্থ হলো এটা ওয়াজিবের কাছাকাছি, এটা করতেই হবে। আর কিফায়ার অর্থ হলো মহল্লাবাসী সবার করতে হবে, বাকি 2-1 জন যদি করে ফেলে তাহলে সবার কি হয়ে যাবে, পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এটা গুনাহ হবে না। তাহলে রমজানের শেষ দশকে ইতিকাফ হলো এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এখানে মহল্লায় যারা বসবাস করেন বা এই সমাজে যারা আছেন, এখানে যারা আছেন, তাদের জন্য এটা, সবার জন্য এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আপনারা যারা মানে মসজিদের যারা সভাপতি সেক্রেটারি আছেন, এরা এটা ঠিক করবেন যেন ইতিকাফ এখানে বসেন, নাহলে সবাই গুনাহগার হবেন, 1 জন বা 2 জন। এখন কথা হলো
যে এতেকাফে যারা বসবে, টাকা দিয়ে যদি কাউকে এতেকাফে বসানো হয়, এতেকাফ আদায় হবে না। নিজ ইচ্ছায় এতেকাফে বসবেন, তবে যারা এতেকাফে আসবে তাদের ব্যবস্থাপনা, খাবার ব্যবস্থা বা পরবর্তীতে কোনো হাদিয়া কাপড় চোপড় দিলে সেটা ভিন্ন কথা। কিন্তু কাউকে এভাবে চুক্তি করে যে 10 দিন এতেকাফে থাক, 5,000 দিব, 10,000 টাকা দিব, যদি এভাবে কেউ এতেকাফে বসায় এবং যে বসবে, যারা দিবে তারাও গুনাহগার, যে বসবে নিবে সেও কি হবে? গুনাহগার হবে। আল্লাহকে সন্তুষ্টির জন্য এতেকাফে বসবেন। হাদিস বলে আমি শেষ করে দেব যে এতেকাফ যারা থাকে কি পরিমাণ সওয়াবের ভাগীদারি হয়। দেখেন, কিতাব হচ্ছে আল জামে লিশুআবিল ঈমান, একটা কিতাবের নাম, 14 খণ্ডের একটা কিতাব। এই কিতাবের 5 নং খণ্ডে 436 নং পৃষ্ঠাতে একটা হাদিস আছে। হাদিসটা হলো 3679 নং হাদিস। এই হাদিসটা হলো আন আতা ইন আন ইবনে আব্বাস, হযরত আতা থেকে বর্ণিত, তিনি হযরত আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন যে আন্নাহু কানা মুতাকিফান ফি মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত আব্দুল ইবনে আব্বাস একদিন মসজিদে নববীতে ইতিকাফরত ছিলেন। ফাআতাহু রাজুলুন, তো একজন ব্যক্তি হযরত আব্দুল ইবনে আব্বাসের নিকটে আসলেন। ফাসাল্লামা আলাইহি, এসে আব্দুল ইবনে আব্বাসকে সালাম প্রদান করলেন। ফুম্মা জালাসা, এরপরে সে বসে গেল। তো ফাকালা লাহু ইবনে আব্বাস, হযরত আব্দুল ইবনে আব্বাস ওই ব্যক্তিকে বলতেছে, ইয়া ফুলান আরাকা কাইবান হাজিনান, হে অমুক ব্যক্তি, আমি তো তোমাকে অনেক চিন্তিত পেরেশান দেখতেছি, কারণ কি? ক্বালা নাআম, তিনি বলেন, হ্যাঁ, ইয়া ইবনা আম্মি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূলের চাচার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ তো রাসূলের চাচাতো ভাই না? তো বলছে, হে রাসূলের চাচাতো ভাই, আসলে আমি অনেক চিন্তিত পেরেশান। তো উনি বলতেছে যে আমি পেরেশান কেন? লিফুলানিন আলাইয়া হাক্কুন, অমুক ব্যক্তির আমার উপর হক আছে, অর্থাৎ আমি কিছু ঋণী আছি, আমার কাছ থেকে কিছু টাকা পাই। লা ওয়া হুরমাতি সাহিবি হাদাল কদরি মা আকদিরু আলাইহি, রাসূলের কবরের দিকে ইশারা করে বলতেছে যে এই কবরের মালিকের ইজ্জতের কসম, ঋণ আমার উপর থাকলেও ঋণ পরিশোধ করার ক্ষমতা আমার নেই। তো ক্বালা ইবনে আব্বাস, তখন হযরত আব্দুল ইবনে আব্বাস ওই ব্যক্তিকে বলে যে আফালা উকাল্লিমুহু ফিকা, আমি কি তোমার ব্যাপারে তার সাথে কথা বলবো না? তো ক্বালা, ওই ব্যক্তি বলে, ইন আহবাবতা, যদি আপনি ভালো মনে করেন তাহলে আপনি কথা বলে দেখতে পারেন। তো হযরত আতা, যিনি আব্দুল ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণনা করেছেন, উনি বলেন যে ফান্তাকালা ইবনে আব্বাস, হযরত আব্দুল ইবনে আব্বাস সেখান থেকে উঠে গেলেন। সুম্মা খারাজা মিনাল মসজিদি, অতঃপর মসজিদে নববী থেকে তিনি বের হলেন। ফাকালা লাহু রাজুলু, যখন তিনি বের হইতেছিলেন একজন ব্যক্তি তাকে বলে, আনাসিতা মা কুনতা ফিহি, আপনি কি ভুলে গেছেন যে আপনি কোথায় আছেন? অর্থাৎ আপনি তো ইতিকাফে আছেন, ইতিকাফে থাকা অবস্থায় তো বাইরে যাওয়া যায় না, আপনি কেন বাইরে যাইতেছেন? ক্বালা, উনি বলেন, লা, আমি ভুলে নাই। ওয়ালাকিন্নী সামি'তু সাহিবা হাদাল কবরি, তবে আমি এই কবরের মালিকের কাছ থেকে একটি কথা শুনেছি। ওয়াল আহদু বিহি করিবুন, হযরত আব্দুল ইবনে আব্বাস বলেন যে এই কথাটা যে আমি শুনছি এর জামানা কিন্তু বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন আগে রাসূলের ইন্তেকালের আগে কিন্তু আমি শুনছি এটা। ফাদামাআত আইনাহু, তো হযরত আব্দুল ইবনে আব্বাস যখন এই কথাটা বলতেছিলেন তখন ওনার চোখ দিয়ে পানি পড়তেছিল। উনি বলেন, ওয়াহুয়া ইয়াকুলু, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, মান মাশা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি নিজের ভাইয়ের প্রয়োজনের ক্ষেত্রে দৌড়ালো, ওয়া বালাগা ফিহা, এবং তার প্রয়োজন মিটিয়ে দিল। অর্থাৎ একজন ব্যক্তি দেখলো যে তার ভাই বিপদে পড়ে আছে, সে প্রয়োজন দেখে নিজেকে না গুটিয়ে নিয়ে নিজের ভাইয়ের প্রয়োজন মিটাইতে গেল এবং প্রয়োজনটা মিটিয়ে দিল। কানা খায়রুম মিন ইতিকাফি 10 সিনিন, কানা খায়রুম মিন ইতিকাফি 20 সানাতান, আল্লাহ রাসূল বলছেন তাহলে সেই ব্যক্তি, একজন ব্যক্তি যদি লাগাতার 20 বছর ইতিকাফ করে তার চাইতে বেশি সওয়াবের মালিক হবে। সুবহানাল্লাহ। এখন 20 বছর ইতিকাফ করলে আল্লাহ রাসূল এটাও বলছে যে কি পরিমাণ সওয়াব আছে। ওমা নি'তাকাফা ইয়াওমান, কেউ যদি একদিন ইতিকাফ করে, নফল ইতিকাফ, ইবতিগা ওয়াজহিল্লাহি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, জাআলাল্লাহু বাইনাহু বাইনান নারি সালাতা খানাতিক, তাহলে আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে 3 খন্দকের দূরত্ব সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। তাই তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে করে দেন। এখন 2 খন্দকের, 1 খন্দক 2 খন্দক একটা পরিমাণ, এই 2 খন্দকের মাঝে দূরত্ব কেমন আল্লাহ রাসূল এটা বলছেন, আবা আদামা বাইনাল খাফিকাইনি, আসমান এবং জমিনের দূরত্ব যেমন ঠিক তেমন দূরত্ব থাকবে 2 খন্দকের মাঝে। সুবহানাল্লাহ। একদিন যদি ইতিকাফ করে তাহলে 3 খন্দক, এরকম 20
বছর যদি কেউ ইতিকাফ করে, আল্লাহ রাসূল বলছেন ইতিকাফ করে যেই পরিমাণ সওয়াব পাবে তার চাইতে বেশি পরিমাণ সওয়াব পাবে কোন ব্যক্তি যদি তার ভাইকে বিপদে দেখে তার বিপদ থেকে উদ্ধার করে তার বিপদ মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। তা আমি কেন যাব না ইতিকাফ ছেড়ে? আমার বোঝানোর উদ্দেশ্য এখানে একদিনের ইতিকাফ যদি এই পরিমাণ হয়, তা আবার নফল, তাহলে যারা সুন্নত ইতিকাফ করবেন মসজিদে থেকে 10 দিন রমজান মাসে কি পরিমাণ আপনি সওয়াব পাবেন কল্পনা করা যায়। এজন্য যারা ইতিকাফ করবেন সওয়াবের নিয়তে করবেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন, টাকার বিনিময়ে করবেন না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন, আল্লাহ আপনার সব দিবে। টাকার জন্য করবেন, আল্লাহ আপনাকে পদে পদে লাঞ্ছিত করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। এবং যারা ইতিকাফ করবে স্বেচ্ছায় যেন তাদেরকে এসে বলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।